আজ শুক্রবার সকাল 9:30 মতো বাজে। এখন বাচ্চাদের স্কুলে দিয়ে চলে এসেছি। ওদের প্রায় এখন সকাল 11:30 মতো বাজে। চলে এসেছি রান্নাঘরে, দুপুরে খাবার বানাবো। আজকে একটু টুনা মাছের কাটলেট বানাবো। কস্কো থেকে নিয়ে এসেছি এই টুনার ক্যানগুলো। তো এইগুলো জলের মধ্যে ভেজানো। সাধারণত এইগুলো রান্না করাই থাকে। এদেশের লোকজন প্রচণ্ড ভালোবাসে এই টুনা মাছ খেতে, তবে তারা রান্না করে খুব একটা খান না, তারা স্যালাডে খান। কিন্তু আমরা খুব একটা স্যালাডে খেতে পাই না, একটা সেই গন্ধ লাগে। তো আমি করি কি, এই টুনার যে বাড়তি জলটা আছে এই জলটাকে ছেঁকে ফেলে দিই, দিয়ে একে কাটলেটের মতো করে বানিয়ে ছোটো ছোটো করে দিয়ে তারপরে ভেজে খাই। সেটা আবার অসম্ভব ভালো লাগে খেতে। একটা আলু সেদ্ধ করে নিয়েছি মাইক্রো ওভেনে 3 মিনিট দিয়ে ঘুরিয়ে, দিয়ে ওটাকে খোসা ছাড়িয়ে নিয়ে একটুখানি কাঁটা চামচ দিয়ে ওটাকে মেখে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে এটা মাখা। টুনা মাছটারও জলটা ঝরে গেছে, টুনা মাছটা দিয়ে দিলাম। একটু কাঁচা পেঁয়াজ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি তন্দুরি মশলা আর একটুখানি লেবুর রস দিচ্ছি। একটু নুন দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। একটু ধনেপাতা দিলে আরও ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আমাদের একদম শেষ হয়ে গেছে। ব্যাস এবার ছোট ছোট কাটলেটের মতো বা বড়ার মতো করে নিয়ে অল্প তেলে এবার ভেজে নিলেই হবে। খুব বেশি দরকার নেই তেল দেবার, কারণ আলুটা তো সেদ্ধ আর মাছটাও মোটামুটি রান্না করা মাছ। তো যাতে দুদিকটা একটু সুন্দর করে ভাজা হয়ে যায় তাহলেই হবে। গরম ভাতে অল্প ডাল দিয়ে খেতে এটা অসম্ভব ভালো লাগে খেতে, জানেন? পুরো যেমন ডাল দিয়ে মাছ ভাজা খেলে যেরকম লাগে সেই রকম লাগে। আর যেহেতু কাঁটা থাকে না, বাচ্চাদেরও খাওয়াতে ভারী সুবিধা হয়। মাছের চপের মতো ওরাও ভারী সুন্দর করে খায়। ব্যাস হয়ে গেছে সুন্দর ভাজা। চলুন এরপরে বাকি রান্নাগুলো করি, করে ওর বাবাকে খেতে দিয়ে দিই। আজকে দুপুরের খাবারে আছে একটু পালং শাক, টুনা মাছের বড়া, একটু মুগের ডাল। দেখা হবে খুব শিগগিরই, পরে